বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত সময়ের কথন অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি আহ, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আপনারা কথা বলার পূর্বে ভিডিও ফুটেজটি দেখেছেন। এটি এখন সারা দেশব্যাপী আলোচিত একটি ঘটনা। এই বিষয়টি আপনারা সবাই জানেন। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি ছোট্ট একটি গল্প বলবো এই প্রসঙ্গে। ছোটকালে শুনেছিলাম যে আহ নদীপথে যাচ্ছে একটা আহ মানে লঞ্চে অনেক মানুষ নদীপথে যাচ্ছে। হঠাৎ লঞ্চটি ডুবো ডুবো অবস্থা। তারপর অনেকে বলল যে এই লঞ্চে কোনো একটা খারাপ মানুষ উঠেছে। এই খারাপ মানুষটাকে নদীতে ফেলে দিলেই আমরা সবাই নিরাপদে চলে যাব। তো এভাবে চিন্তা করতে করতে ও খারাপ কে, এত মানুষের ভিতরে কে খারাপটাকে বেছে নেবে? তো তখন সবাই সিদ্ধান্তক্রমে, মানে খুবই আহ, নোংরা পোশাকের এবং আহ, জট বাঁধানো চুল, দাড়ি মাড়ি, খুব এই ধরনের একটা নোংরা মানুষকে তারা দেখতে পেল ওই লঞ্চে। দেখে সবাই সিদ্ধান্ত নিল এটাই সম্ভবত সেই পাপী লোক যাকে লঞ্চ থেকে ফেলে দিলে আমরা সবাই বাঁচি। তখন ওই লোকটিকে লঞ্চ থেকে একটি কাঠ দিয়ে, মানে নদীতে ফেলে দিল, খুব জোরে সবাই মিলে ফেলে দিল, আর সাথে কাঠটি দিল। আহ এই লোকটি এই কাঠের উপরে, কাঠটি তার সম্বল ছিল শুধু কাঠটি, কাঠের উপরে ভেসে আহ, কিছু দূর যাওয়ার পর লঞ্চটি অটোমেটিক পানিতে তলিয়ে গেল। এর থেকে বোঝা যায় যে আল্লাহ তার খাস বান্দাটিকে বাঁচানোর জন্যই এই চেষ্টা করেছিল। এখন যে দৃশ্য দেখেছেন সেই দৃশ্যর অনুমান করতে পারেন যে আল্লাহ তাআলা তার খাস বান্দিকে তুলে নিয়ে গেছেন। এরপর আবার একটি দৃশ্য দেখুন, দেখার পরে বাকি কথা বলবো। সম্মানিত দর্শক, তার আহ, ছেলে সন্তানদের আহ, পরিচয় আর নতুন করে কিছু বলতে হবে না, সবাই এই বিষয়ে অবগত হয়ে গেছেন। দেশের প্রবাসে যারা রয়েছেন সবাই অবগত হয়ে গেছেন। তবে শুধু একটি কথা বলবো যে আমি এই বিষয়ে, এই বিদ্যা ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম, আমার মায়ের নামও কিন্তু নূরজাহান বেগম ছিলেন। উনি বর্তমানে মৃত, এই পৃথিবীতে নেই। আমার মায়ের নামেই ওই মহিলার নাম। তো আহ, যেই প্লাডের থাকতো সেখানের দৃশ্য আপনারা দেখেছেন। এটা নিয়ে নতুন করে বর্ণনা করার কিছুই নেই। তবে এলাকাবাসীর বক্তব্য, আশপাশের লোকজনের বক্তব্য, এই বিষয়ে বিভিন্ন অ্যানালাইসিস শুনে আমি যতটুকু অনুমান করতে পারি, বিদ্যার সাথে ওই বৃদ্ধ মহিলার সাথে ও যে ওই মায়েটার মা নূরজাহান বেগমের সাথে যেই মেয়েটি তার থাকতো পাশের প্লাটের পাশের কক্ষে, সম্ভবত ওই বিদ্যার মেয়েটি সাইকো অথবা মস্তিষ্ক বিকৃত কোনো মহিলা ছিলেন। এটিতে কোনো আহ, মানে এটি সম্ভবত বাস্তবতা। সাইকোরা কখন কি করে এটি কেউ বুঝতে পারে না। তারা হেসে হেসেও মানুষ খুন করতে পারে। পরবর্তীতে তাদের অনুশোচনা হয় যে আমি এটা কি করলাম। তো একজন এক ধরনের বক্তব্য দিচ্ছেন। তো যতটুকু অনুমান করা যাচ্ছে যে পাশের প্লাটে থাকা বৃদ্ধ মহিলার, আহ, মানে ওই বৃদ্ধা মহিলার মেয়েটি সম্ভবত উচ্চশিক্ষিত, ঠিক আছে, তবে সে একটা সাইকো এবং পাগল ছিল। এটাই অনুমান আমার কাছে মনে হলো আর কি। এরপর আরেকটি দৃশ্য এবং শেষ কথা শুনুন। দর্শক, একটি ভিডিওতে দেখলাম ওই বৃদ্ধার ছোট ছেলে যে কানাডায় লেখাপড়া করতে গিয়েছিল, সে ছেলেটি বাড়িতেই ছিল। সংবাদ কর্মীদেরকে টাকা দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল যাতে সংবাদটি প্রচার না করে।
পরবর্তীতে ওই বৃদ্ধার লাশটি নামিয়ে যখন পুলিশ পোস্টমর্টম করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন বৃদ্ধার ছেলে স্থানীয় সাংবাদিকদেরকে বেশ কিছু ছেলেপেলে নিয়ে এসে মারধর করেছে, শারীরিকভাবে কিল ঘুষি এ ধরনের মারধর করেছে। এই যে এই ছেলে এখন মানে কানাডা প্রবাসী ছেলের এই মানে আমার মনে হয় ও ছেলেটা যেটি কানাডা থেকে এসেছে লেখাপড়া করার জন্য মানে লেখাপড়া করছে বলছে, আসলে সেও হয়তো সাইকো বা পাগল হবে। সে যে ঘটনাটি একটি ভিডিও দেখলাম, তো আবার একজন সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিক সেই ঘটনার বর্ণনা করছিল। আর দ্বিতীয়ত কথা হলো, আমি শেষ কথা বলছি, যেই সময় এই ছেলেটি এই আচরণ করছিল সাংবাদিকদের সাথে, প্রথমে সাংবাদিকদেরকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিল, সাংবাদিকটা ম্যানেজ হয়নি যার কারণে। তো ওই এলাকায় বসবাসকারীরা আমার বিচারে বলে ঘন পিটুনি দিয়ে ছেলেটিকে মেরে ফেলা প্রয়োজন ছিল। আর পুলিশের গাড়িতে লাশ, পুলিশ আপনারা ভাই এত নিষ্ক্রিয় কেন? আপনাদেরও তো মা বোন ভাই আছে না ভাই? এইসব নাজুক ক্ষেত্রে আপনারা যদি ঘটনাস্থলে গুলি করেও এই ধরনের কুলাঙ্গার ছেলেদেরকে স্পট ডেড করেন, কোনো প্রতিবাদ হবে না ভাই। নিজের চাকরির মায়া করেন কেন ভাই? এত চাকরি মায়া যে এই সাংবাদিকদের উপর যখন প্রহার চলছিল আপনাদের সামনে, আপনারা এই বখাটে ছেলেটিকে, কুলাঙ্গার ছেলেটিকে আপনারা কি তুলে নিয়ে যেতে পারছিলেন না? আপনারা তাকে গাড়িতে তুলে নিয়ে যেতেন, অথবা এই ছেলেটিকে স্পট ডেট করতেন, অথবা তারে থানায় নিয়ে সেরকম একটা মাপ দিতেন। তাহলে আমরা যারা আজকে খুব ব্যথিত, আমাদের হৃদয়টা শীতল হতো, শান্ত হতো। আর আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেই যুগ্ম সচিব রয়েছেন, বুয়েটের শিক্ষক রয়েছেন, তার আর 2 সন্তান, আল্লাহ তাআলা যেন তাদের মৃত্যুটাও তাদের সন্তানদের অবহেলাজনিত কারণে হয়, তারাও যেন এই পরিস্থিতিতে মৃত্যুবরণ করে, এটি আল্লাহ তাআলা যেন পৃথিবীর উপরে দৃষ্টান্ত দেখান। তাহলে অবশ্যই অনেকে শুধরে যাবেন। আর কি বলবো, বড় দুঃখ এবং বেদনার কথা। সবাইকে ধন্যবাদ জানিয়ে মানে আমি শোক প্রকাশ করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।